আল্লাহর নবী কষ্টের মধ্যে ইসলাম প্রচার করেন। এই বিরাদারি আবু জাহেল দেখলো একে কোনো মতে পারা যায় না। আবু জাহেল এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু মারার জন্য এবার চলে গেল 3 থেকে 3.5 কিলো ওজনের পাথর। মজার জিনিস চলে আসছে সামনে দেখুন, 3 থেকে 3.5 কিলো পাথর। এবার পাথর নিয়ে চলে গেছে নবীর কাছে। ওই তো মুহাম্মদের মাথায় মেরে দেব, মুহাম্মদ মরে যাবে আর কালমার দাওয়াত দিতে পারবে না। আল্লাহর নবীর দিকে যখন পাথর ছাড়বে এই খাবিস আবু জাহেল, আল্লাহর নবী এবার তাকালেন আবু জাহেলের দিকে। আবু জাহেলের হাতে পাথর লেগে থেকে গেল। পাথর হাত থেকে ছুটে না মক্কার বাদশা গো। এবার বাড়ি গেল, বিবিকে বলে বিবি রে হাতে পাথর লেগেছে ছাড়িয়ে দে। ছেলে মেয়ে পরিবার জনেরা হাতের পাথর ছাড়াতে পারলো না। চুপ চুপ করে বাহাদুরে দেখে আনতে লাগলো, হাতের পাথর কিন্তু ছাড়াতে পারলো না। একদিন গেল, দুদিন গেল, বড় বিপদে পড়ে গেছে আবু জাহেল। 2 হাতে পাথর লেগে আছে ভাইজান আমার, যেই পাথর নবীকে মারার জন্য নিয়ে গেছিল। এবার 3 দিন হয়ে গেল। ভাই আল্লাহ, এ মক্কার মানুষেরা ছেলেরা মেয়েরা এবার কান্দে আর বলে ভাই আল্লাহ আমাদের বাদশা আবু জাহেলের কি হলো, 2 হাতে পাথর কি করে লাগলো, কি হয়ে গেল। এই বিরাদার আবু জাহেল কিন্তু কাউকে বলে না। এই বিরাদার হিসাবে আবার এবার হলো কি, উদবা বলে কাফের তার বন্ধু বলে ও এই আবু জাহেল বলো বলো তোমার হাতে পাথর ছিল না, তোমার হাতে পাথর কি করে লেগে গেল। উদবা কাফের যখন বলল, আবু জাহেল বলছে অনেক অনেক মানুষ, আমি মানুষের সামনে বলবো না, চলো বাইরে। বাইরে চলে গেল, কাঁদতে কাঁদতে গেছে আবু জাহেল। যাওয়ার পরে বলে উদবা শোন রে, আমি তোরে খবর খানা জানিয়ে দি, বলে দি কথাটা তোরে বলে দি, তুই ছাড়া আর যেন কেউ না জানে। বলে ব্যাপার কি, বলে আর বলিস না, ওই জায়গাতে মোহাম্মদ বসেছিল। আমি পাথরটা হাতে নিয়ে মনে মনে ভাবলাম মোহাম্মদের মাথায় যদি মেরে দি মাথা ফেটে যাবে, মরে যাবে, কালমার দাওয়াত দিতে পারবে না, ইসলাম প্রচার করতে পারবে না। আমার দিকে তাকালো, আমার 2 হাতকে পাথর চেপে ধরে নিল, আমার হাত থেকে যেন পাথর ছড়ছে না। এবার উদবা কাফের বলে পরাস্ত হয়ে যাবে, খণ্ড হয়ে যাবে, সারা মক্কার বাহাদুরের বাহাদুরত্ব শেষ হয়ে যাবে। তোর হাতের পাথর ছাড়াতে কেউ পারবে না, মক্কা শহরে একজন ছাড়া। বলেছে কে, বলেছে হলো মোহাম্মদ। মোহাম্মদ যাকে মারার জন্য হাতে পাথর লেগেছে সে আবু জাহেল নবীর কাছে কি করে যাবে, লজ্জার ব্যাপার। উদবা বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। উদবা সঙ্গে নিয়ে গেল। এবার আবু জাহেল নবীর কাছে গিয়ে বলে মোহাম্মদ তুমি নাকি আল্লাহর নবী, দয়ার নবী, আমি বিপদে পড়েছি, আমার হাতের পাথরের খানা তুমি ছাড়িয়ে দাও। নবী বলে তোর মাবুদ, তোমার মাবুদকে তুমি বলো না, তোমার খোদাকে বলো না, তোমার খোদাকে বলো, তোমার খোদা তোমার হাতের পাথর ছাড়িয়ে দেবে। এবার বলে আবু জাহেল বলে এখন আমার খোদা কাজে লাগবে না, তুমি আমার পাথর খানা ছাড়িয়ে দাও। নবী বলেন আমি পাথর ছাড়াবো না। আবু জাহেল বলে তুমি যে বলছো আল্লাহ আমাকে দয়ার নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, ক্ষমাকারী করে পাঠিয়েছেন। ও ভাতিজা মোহাম্মদ, আজ আমি বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, তুমি যদি আমার হাতের পাথর না ছাড়াও তাহলে তুমি কেমন দয়ার নবী, তুমি কেমন দয়ার নবী। নবী বলেন পাথর আবু জাহেল দুশমনে হওয়ার পরেও যখন রহমতের উল্লেখ করলো, আমাকে দয়ার সাগর নবী বলল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তুই এক্ষুনি আবু জাহেলের হাতখানা
ছেড়ে দে। নবী যেমন বললেন আবু জাহেলের হাত থেকে পাথর পড়ে গেল। জোরে বলে আমরা নবীর পাগল দেওয়ানা সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। মক্কা মতে মদিনা যেতে তেরো মজিল রাস্তা আছে, তেরো কদমে গিয়েছিলেন নবী, তেরো কদমে গিয়েছিলেন নবী, না ফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। মক্কা মতে মদিনা যেতে মাঝখানে এক গর্ত আছে, সে গর্ততে ছিলেন নবী 4 দিন, সে গর্ততে ছিলেন নবী, না ফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। সে তাইমা করে সাথে জাল বনেছিল, কবিতরে ডিম পেড়েছিল, সে তাইমা করে সাথে জাল বনেছিল, কবিতরে ডিম পেড়েছিল, ইশকের দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর